हाय फ्रेंड्स गुड मर्निंग सबाई के सबाई केमन आछो आशा करी भालो आछो एबं सुस्थ आछो। तो आमिও मोटामुटी भालो आछि। तो आज के ब्लगटा एखान थेके शुरू करछि। शुभ सकाल सबाइके। तो बेरिये पड़ेछि मा घुम थेके उठेई कालके राते घुमिয়েছি लेट करे शरीरटा एकटू खाराप छिलो। तो যাই হোক ভিডিও এডিট করে ঘুমোতে দেরি হয়ে গেছে আর এখন বেরিয়েছি জল আনতে। দেখতে পাচ্ছি কাকড়া, তো জল নিয়ে আসি তারপর দেখা। তো বন্ধুরা দেখো কতগুলো জিনিস একসঙ্গে নিয়ে আসছি, দুটো গাগরা, দুটো কলসি, একটা বোতলে জল, পুরো টলবল করছে। যাই হোক জল তো নেওয়া হয়ে গেছে, এবার রেখে দিই। টিফিন করব এখন কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে আলু ফালু কি হয়েছে ব্রেড কাটবো, তারপরে কি করা যায় দেখি। অনেক কাজ রয়েছে, আবার দোকানের মালপত্র রেডি করব। তো ওয়েদারের পরিস্থিতিও মোটামুটি মেঘলা মেঘলা রয়েছে, কি হয় দেখা যায়। তো শেয়ার করব অবশ্যই, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আশা করি ভালো লাগবে সবার। তো দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাতে চলেছি। তো ফাইনালি আমার খাঁচাটা রেডি হয়ে গেছে। বাবাকে কালকে প্রচুর বকেছি, সারাদিন কাজ ফাজ করে আসে, আমিও টাইম পাই না। বলছি খাঁচাটা রেডি করে দিলাম না, মাছটা ব্রিড করতে বসাবো। তো ফাইনালি খাঁচাটা একটু আমার কারণে বেঁকে টেকে গেছে, বাট হয়ে গেছে। দেখো ফাইনাল লুকটা দেখো। এবার বলবো যে জালটা পরাতে, যদি পরায় ভালো, না হলে আমি নিজে পরিয়ে নেব। এই দেখো তো ফাইনালি এরকম লুক এসছে। এর উপরে এবার নেট দেবো। নেট যে কিনে নিয়ে এসেছি ওই নেটটা লাগিয়ে দেখবো কতটা কি শর্ট পড়ে বা হয়ে যায়। তো তারপরে 2-1 মধ্যেই ব্রিড করতে বসিয়ে দেবো। মাছগুলো কি পরিস্থিতি কে জানে, সকাল থেকে খাবার দেওয়া হয়নি। তো মাছকে খাবার দেবো, তার আগে প্রচুর খিদে পাচ্ছে আর পারছি। তো এখনই জল ফল নিয়ে এলাম। তার আগেই দেখতে পাচ্ছ দোকানের জন্য মালফাল কিছু রেডি করলাম, আর এখন খেতে বসবো। এই তো ভাত বেড়ে রেখেছে মা, কুমড়ো মাখা ভাত আর মাছের ঝোল রয়েছে, হালকা একটু গ্রেভি নিয়ে নেব, দিয়ে খেয়ে নেই আগে। তারপর ব্রেড কাটতে বসবো আবার। এই যে ব্রেড রয়েছে, ব্রেড কাটতে বসবো। ব্রেড কেটে ব্রেডের মশলা রেডি করব, তারপর চপের আলু গোল গোল করব, সব কিছু রেডি করব। তো তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার বাড়িতে পিসিমণি আসছে আজকে, একটা 12 মাসি কাঁঠাল চারা নিয়ে গেল বলতে নিয়েছে। আরও একটা গাছ নেবে, যেটা গঙ্গাবর্ধন, একটা হাইব্রিড নারকেল চারা। 3 বছর থেকে 4 বছরের মধ্যে প্রচুর নারকেল হয়। তো সেই গাছ নিয়ে যাবে। এই দেখতে পাচ্ছ আমার বাগানে রয়েছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখতে পাচ্ছ নারকেল চারা। আরও ভেতরের বাগানে রয়েছে, মোট 4টে রয়েছে। আমি নিজে বাড়িতে লাগাবো টাইম করে উঠতে পারি না। তো পিসি নিয়ে যাবে বলছে, যখন দিয়ে দেবো। তো যাই হোক আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 7:30। এই জাস্ট আমি পুজো করে উঠলাম। তো দেখতে পাচ্ছ ধুনো উঠছে। আর আমাদের এখানে বারবার ইলেকট্রিকের কিছু ছেলেরা এসে খুব প্রবলেম করছে, কোথায় গাছ লেগে যাচ্ছে কি হচ্ছে, বারবার ওই ট্রান্সফর্মার কাছে যে জাম্পার থাকে, জাম্পারটা ফেলছে তুলছে। তো তোমাদের সঙ্গে আরও অনেক কিছু কথা শেয়ার করব, যে সারাদিনে বাকি সকালে যা ভিডিও করেছিলে, তারপরে বাকি টাইমটা কি করেছিল না করেছিল, সেটা আমি রাত্রে লাস্টে আমি বলবো যে কি হয়েছিল না হয়েছিল। তো খুব একটা সমস্যার মধ্যে পড়েছি। যাই হোক, তো সেটা আশা করি খুব তাড়াতাড়ি সমাধান হবে। তো কি সমস্যা কি সমাধান হবে বা কি সমস্যা হয়েছিল সেটা আমি অবশ্যই শেয়ার করব। তো সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত। আবার কি করছি না করছি দেখা করছি, কারণ ইলেকট্রিক চলে গেছে, আর ভিডিও করা তো সম্ভব হবে না। তো জাস্ট পুজো করে উঠলাম, এবার একটু চা বিস্কিট খাই। মুড আমারও ভালো নেই, তো মুডটা খুব খারাপ রয়েছে। তো লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করব কি হয়েছে কেন হয়েছে। তো তো বন্ধুরা আমি দোকান থেকে মাকে জাস্ট নিয়ে এলাম। তো
মার শরীরটা খুব খারাপ। আর ভাত কতটা রয়েছে দেখি, যেটা আছে দুজনের হয়ে যাবে আশা করি, অল্প একটু হয়তো থেকে যাবে। 1 কৌটা চাল নিয়ে আমি বসিয়ে দিই প্রেসার কুকারে। তো চালটা ধুয়ে নিয়ে আগে তারপর দেখাচ্ছি। তো 1 কৌটা চাল নিয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দেবো। আর ডিম নিয়ে এসেছি, সকালে তরকারি আছে একটুখানি, অল্প একটু আছে। তো গরম ভাত ডিম ভাজা করে খেয়ে নেবো। আর মার শরীরটা আজকে বিশালই খারাপ লাগছে। তো কেন, কিসের জন্য, সেটা আমি শেয়ার করব বলেছি তোমাদের লাস্টে, অবশ্যই শেয়ার করব। আমি গেছি, গিয়ে 2 মিনিটের মধ্যে মা বলছে আমার বিশাল শরীর খারাপ লাগছে। তো 2 মিনিটের মধ্যে আমি মাকে সমস্ত জিনিসপত্র নিয়ে একজনের বাড়িতে টেবিল রাখি, সেগুলো করে সব কিছু করে মাকে নিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি। এসে আমি বলছি তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি বিছানায় যাও। তো একটু শর্ট দিয়েছি তোমাদের। এত শরীর খারাপ, মানুষটা সারাদিন কাজ করেছে, এক মুহূর্ত ঘুমায়নি। সকালে উঠেছিল 4টের সময়, সেই 4টে থেকে লাগাতার উনুনের কাছে বসেই আছে। তার মাঝে স্কুলে দোকানদারি রয়েছে। তোমরা কোনো একটা ভিডিওতে দেখেছো, ছোট্ট একটা ক্লিপ দিয়েছিলাম। তো আরও যদি পরে কোনো দিন সুযোগ পাই দেখাবো। তো মানুষটা এত কষ্ট করে জিনিসগুলো বানিয়ে নিয়ে গেছিলো, কিন্তু তারপর বিক্রি করতে পারেনি। তো কিছুটা লস গেছে। তারপর যদিও লস গেছে, তারপরে এখানে গেছিলো আবার সন্ধ্যাবেলা, যেখানে আমাদের পাড়াতে দেয়। তো ওখানে গেছিলো, ওখানে মোটামুটি কিছুটা বিক্রি হয়েছে। এত শরীর খারাপ, ঘুমে মানে বারবার বলছে আমার গ্যাস হয়ে গেছে আর ঘুম পাচ্ছে প্রচুর। গ্যাসের ওষুধ দেওয়া হয়নি, দেওয়া হবে, ভুসিটা খেয়েছে সেই কারণে দেওয়া হয়নি। তো তার মাঝে মানে কত টাকা ইনকাম হয়েছে সন্ধ্যাবেলা, সেটা বসে বসে হিসেব করছে, তোমাদের আমি সেটাও শেয়ার করলাম। তো এখন শুয়ে পড়েছে, আমি ফ্যান ট্যান চালিয়ে মশারি টাঙিয়ে সব কিছু রেডি করে দিয়েছি। বাবারও শরীরটা ভালো নয়, বাবাও সারাদিন গরমের মাঝে কোলেস্ট্রল বাবার বাড়া। তো এসে রেস্ট নিচ্ছে, রেস্ট নিক। আমি বলছি তাড়াহুড়ো করতে হবে না, রান্না বান্না যা করে আমি করবো। তো এখন রাত্রে তো আর ডিমের ঝোল টোল কিছু করা সম্ভব নয়, এখন বাজে 11টা। তো অল্প করে এক কৌটো মতন গরম ভাত বসিয়ে, মানে চাল ধুয়ে প্রেসার কুকারে বসিয়ে দেবো। আর দুজনের 2টো ডিম ভেজে নেবো। আর তরকারি যেটা রয়েছে ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। মা বলছে আমি বেশি কিছু খাবো না, আমি ঝোল ঢেলে মুড়ি খাবো। তো এই পরিস্থিতি। তো আমি ভাতটা বসিয়ে দিই, তারপর তোমাদের শেয়ার করছি। ডিম ভাজবো, পেঁয়াজ কাটবো, এসব করতে হবে। তো এগুলো আমি করে নিই, করতে করতে যদি সুযোগ পাই আমি দেখাবো। তার মাঝে ফোনে চার্জ নেই, তো এত কিছু করতে হবে। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে, ওয়েট করো। ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ কাটতে বসে গেছি। তো ডিম ভাজবো, পেঁয়াজ কাটার জন্য বটি নিয়ে বসে গেছি। এখন প্রায় 11:30 বাজে। ভাত বসিয়ে দিয়েছি ওদিকে, আর পেঁয়াজটা কেটে নিই, পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নেব। তো পেঁয়াজ কাটা প্রায় কমপ্লিট। এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো হয়ে যাবে, বেশি সময় লাগবে না। ভাত 3টে সিটি হলে প্রেসার কুকারে হয়ে যাবে। আর এদিকে ডিম ভাজাটাও হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। তারপর বাবার মা রেস্ট নিচ্ছে, একটু রেস্ট নিই, তারপরে ডাকবো, একটু টাইম যাক। মা উঠলে ওষুধ দেবো, একটা ঘুম হলে একটু শরীরটা শান্তি লাগবে। তো তার মধ্যে আমার হয়ে যাবে, আমার আর 5 মিনিট হলে হয়ে যাবে, ডিম ভাজাও হয়ে যাবে। ওদিকে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাকে। এই বটিটা কাটতে আমার ভয় লাগে, কেননা এতে কতবার হাত কেটেছে তার কোনো ঠিক নেই। মোটামুটি হয়ে যাবে। আর একটা পেঁয়াজ আছে, দিয়ে দিই এটাও বেশি রেখে লাভ নেই। দুজনে একটু ডিম ভাজা খাবো, ডিম ভাজা আর একটু সকালের সয়াবিন রয়েছে। পেঁয়াজগুলো কি অবস্থা, আমাদের মেন কথা ফ্রিজ না থাকার জন্য এই প্রবলেমটা হচ্ছে। ফ্রিজ একটা নেওয়া হচ্ছে না, আর ফ্রিজ না থাকার জন্য এই সবজিগুলো অবস্থা একদম যা তা অবস্থা হয়ে গেছে। আর কি মশা রাখা বন্ধুরা, সবজি কাটতে বসেছি, মানে সবজি না, মানে পেঁয়াজ কাটতে বসেছি, তাতেই যেন খেয়ে নিচ্ছে পুরো। তারপরে তো এখানে খাওয়ার টেবিলের কাছে খেতে বসলে আরও তো দেখতে হবে না। যাই হোক, পেঁয়াজটাকে আমি এক্ষুনি কাটতে রেখে গেছি। পেঁয়াজটাকে ভালো করে একদম ঝুরি করে কেটে নিচ্ছি, যাতে ভালো করে মিক্স হয়। তো এরপরে ডিম ভাজবো।
তো ডিম ভাজা দিয়ে আজকে এর ভাত খাওয়া হবে। আর তোমরা কি কারা কারা কী দিয়ে খাওয়া দাওয়া করলে ডিনার, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। হয়ে গেছে অলমোস্ট। তার মাঝেই একটা জিনিস দেখাবো তোমাদের। অলমোস্ট আমার পেঁয়াজ কাটা কমপ্লিট। তো এইগুলো যেগুলো রয়েছে পেঁয়াজের খোসাগুলো, এগুলোকে এখানে রেখেছে। তো দেখতে পাচ্ছি পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে। আর তার মাঝেই পড়ছে গ্যাসের সিটি, এই দেখতে পাচ্ছ শো করে আওয়াজ হচ্ছে। এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি, ভাত অলমোস্ট কমপ্লিট। আর এদিকে ডিম নিয়ে এসেছিলাম, ডিমটা কোথায় রেখেছি। তো এই দেখতে পাচ্ছ ডিম নিয়ে এসেছিলাম, মার শরীর খারাপ বলে আমি জানতাম এরকম কিছু একটা হবে। তো যাই হোক, ডিমগুলো খুলে নিই, দুজনের দুটো একসঙ্গে মিক্স করে দেবো। তিনটে সিটি পড়ে গেছে রে, এবারে বন্ধ করে দিই। আইদে গ্যাস বন্ধ করা ঠিক হবে না, গরম ভাব লাগছে। কড়াই বসিয়ে দিয়েছি। এইদিকে ডিম নিয়ে আসি। খুন্তি কোথায় গেল, খুন্তি কোথায় গিয়া, খুন্তি কোথায় খুঁজেই পাচ্ছি না। প্রেসার কুকারটা ওই দিকে রেখে দিই। টেবিলে রেখে দিয়েছি। আর এদিকে ডিমগুলো ভেঙে নেবে। এবার দিয়ে দিচ্ছি লবণ। এবারে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু মিক্স করে নিই। আর দেবো একটু জিরে গুঁড়ো, না এটা মিট মশলা, জিরে গুঁড়োটা এখানে রয়েছে। জিরে গুঁড়োটা দিলে খেতে খুব দারুণ লাগে। তো একটু জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি, টেস্টটাই পুরো অন্যরকম হয়ে যাবে, ডিম ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে। যাই হোক, তেলের বোতলটা কোথায় গেল, এই রয়েছে তেলের বোতল, একটু দিয়ে দিই। তেলের বোতল দিয়ে দিয়েছি, তেলের বোতল নয় তেল দিয়ে দিয়েছি। এদিকে
দুটোকেই একসঙ্গে ভেজে ভাবছি হাফ করে নেওয়া, দুটো দিলে আবার তুলতে পারবে না, সমস্যা হবে। মশা খেয়ে নিচ্ছে। মারা রেস্ট নিচ্ছে একটু, তো নিয়ে নিই, তারপরে আমি আমার ডিম ভাজাও হয়ে যাবে। দিয়ে আমি গরম জল করে ভুসিটা খাবো, মাকে ডাকবো বলে মা একাই উঠবে। একটু একটা ঘুম হয়ে গেলে 1 ঘন্টা, তারপর একাই উঠবে। যাই হোক, এখন প্রায় 12টা বাজতে যায়। তো মা মানে যে সংসারে মায়ের অবদান এত বড়, তো সেখানে কি বলবো, বুঝতে পারছো আশা করি মায়ের অবদানটা কতটা। একদিন যদি শরীর খারাপ হয়, এই অবস্থা যদি হয়, আমাদের নাজেহাল হয়ে যায়, তো তাহলে ভেবে দেখো যে আমরা যখন শরীর খারাপ হয়, তাহলে মায়েরা একা হাতে কত কিছু কাজ করে, এটাই জাস্ট ইমাজিন করো। তবে আমি অলওয়েজ সাপোর্ট করি মাকে, আমাদের আগেও বলেছি, এখনও বলছি, অলওয়েজ সাপোর্ট করি, যেটাই করে আমি সাপোর্ট করি, হেল্পও করে দিই। কেন করে দিই এবার বুঝতে পারছো? সেও মানুষটা একা, তো সে মানুষটাকে সারাদিন সকালে 4টে থেকে উঠে যা শুরু করে রাত 12টা 1টা পর্যন্ত লাগাতে। আমরা দুপুরে তবু একটু ঘুমানোর টাইম পাই, কিন্তু বাড়িতে মহিলারা, আমার মা রয়েছে, তো যাদের বাড়িতে ওয়াইফ রয়েছে, তারা বাড়িতে সংসারে যে কী কাজটা করে না, এটাই শুধু ইমাজিন করে রাখি। আমরা অনেকেই বলে দিয়ে আগের মাথায় মাকে আমিও বলে ফেলি, কিন্তু ভেবে দেখবে একবার যে কী পরিমাণে কাজটা করে। তো যাই হোক, আমার একটা ডিম হয়ে গেছে, আর একটু তেল দিয়ে দেবো। তো কখন টাইম করবো বুঝে উঠতে পারছি না। তারপরে আবার রয়েছে, এই তো ফাইনালি আমার দেখতে পাচ্ছ ডিম ভাজা। ক্লোজ করে দেবো, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, তো ফাইনালি দেখতে পাচ্ছ, তো ডিম ভাজা কমপ্লিট। তো যাই হোক, সবাই ভালো থাকো, আর বাড়িতে কেউ মা অসুস্থ হলে এরকম হেল্প করবে তোমরা অবশ্যই। তো দেখাচ্ছে, আবার খাওয়া দাওয়া করি, তারপর দেখাচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি ডিম ভাজা, গরম ভাত এদিকে বাবার জন্য বেড়ে দিয়েছি, আর ওদিকে একটু তরকারি রয়েছে। তো এখন ওটা দিয়ে খাওয়া দাওয়া করি, গরম গরম ফ্যানটা চালিয়ে দিই, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো পুরনো ভাত একটু ছিল, দুপুরের ভাত একটু ঠান্ডা ভাত, তার উপরে গরম ভাত দিয়ে দিয়েছি, আর কিছু মনেই হবে না, এটা হচ্ছে বুদ্ধি খাটিয়ে করতে হবে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি, এখন বাজতে যায় 12টার কাছাকাছি। খাওয়া দাওয়া করি, তারপর ছাদে যাব, জল মানে ইন করেছি, আউট করেছি, তো টুলু পাম্প চালিয়ে দিয়েছি। তো ভর্তি হওয়ার আগে আমাকে খেয়ে দিয়ে উঠে আউটলেটটা আবার চালিয়ে দেবো। তো
গাছেও জল দিতে হবে, দেখাচ্ছে আবার। বন্ধুরা ফাইনালি এই যে টুল সুইচ দেওয়া আছে দেখতে পাচ্ছ, তো আমি ছাদে যাচ্ছি, তো গিয়ে মাছের ট্যাঙ্কিতে জল দিচ্ছি। জল ভরে গেছে বাবা, কি অবস্থা। তো যাই হোক, এবারে আমি এক কাজ করি, বাগানের কি অবস্থা দেখতে পাচ্ছ। তো ইমার্জেন্সি লাইটটা জ্বালছি, আর ইমার্জেন্সি লাইটটা কোথায় রাখবো, এখানে রাখি। এখানে রাখলে তো হবে না ঠিকঠাক, এই আগাছাটার ওপরে রাখি। তো সেট করি এটা, ক্যামেরা স্ট্যান্ডটা সেট করলাম। তোমরা দেখতে থাকো, আমি রাত 12টার সময় গাছে জল দিচ্ছি। কী অবস্থা, কিছু করার নেই। সমস্ত গাছগুলো ঝিঙে যাচ্ছে আস্তে, তো সেই কারণে এত রাত্রেও আমাকে জল দিতে হবে। আজকে গাছগুলো ভালো করে জল দিয়ে দিলে কালকের আগাছাগুলো তোলা ছিল, এই কারণে আরো ভালো করে জল দিয়ে দিচ্ছি। গাছগুলোকে ভালো করে ভিজিয়ে জল দিয়ে দিচ্ছি, যাতে কালকে আগাছা একদম ভালো করে চলে যায়। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমার গাছে। ফাইনালি বন্ধুরা সমস্ত গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। তোমাদের একটু ঘুরে দেখা, আগের দিন স্লিপ করে পড়ে গেছিলাম। আর এটা আঙুর গাছটা ভালো করে জল দিয়ে দিয়েছি, খাবার দেবো। এটা সেই নীল জবার গাছটা, বাগানভেলিয়াগুলো ঠিকঠাক দিয়ে দিয়েছি, মোটামুটি সব ঠিক আছে। ভালো করে আম গাছটাগুলো খাওয়ার জল দিয়ে দিয়েছি। তো এবারে এখন যাব নিচে, আর দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখতে পাচ্ছ জল বেরোচ্ছে, আর ড্রাগন গাছগুলো এগুলোও জল দিয়ে দিয়েছি। এখন 12:30টার সময়, লোক পাগল ছাড়া কিছু বলবে না, 12:30 1টার সময় আমি ড্রাগন ছাদে জল দিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ জল মোটামুটি আউটলেট করে দিয়েছি। এবার মাছের খাবার দিয়ে দেবো, জলটা আর একটু কমে যাক, 2 মিনিট মতন কমে গেলে তারপর মাছের খাবার দিয়ে দেবো। কালকে আবার জল আউটলেট করব। তো যাই হোক, ইমার্জেন্সি লাইট নিয়ে এখন নিচে যাচ্ছি। তো টুলু পাম্পের সুইচটা বন্ধ করি, তারপর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব আর ভিডিওটা এন্ড করব। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে জানি, কিন্তু কিছু করারও নেই, কেননা মানে এর থেকে শর্ট আর আমি করতে পারছি না। তো কি হয়েছে না হয়েছে সেটা আমি বলছি তোমাদের সঙ্গে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে উঠে বাসন সমস্ত কিছু, লাইটটা জ্বলি, জলের আওয়াজ শুনতে পাচ্ছ। তো যাই হোক, পাম্পের সুইচটা বন্ধ করে দিয়েছি। আর তো এইবারে কথা হবে কি হয়েছে না হয়েছে। আমি এই ঘরে চলে আসি, ও ঘরে মা শুয়েছে। তো অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে এটাই, ফ্ল্যাশটা অফ করি তারপরে বলছি। তো অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে কি, ক্যামেরাটা স্ট্যান্ড করি এক জায়গায়। তো জানি না আমার ফেস কতটা আসবে। তো অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে কি, আজকে ছিল হাটবার। তো মা আর বাবা হাটে গেছিলো, তো একটু পিছিয়ে বসলে আশা করি হয়তো দোকানের মালপত্র রয়েছে। এবং এই রুমটা দিদি থাকে, দিদি বাড়িতে নেই বলে এই জন্য খালি। তো অ্যাকচুয়ালি আজকে হাটবার ছিল। তো
তো মার বাবা হাটে গেছিল, সোমবার শুক্রবার হাটবার থাকে, তো গেছিলো, ভালো এসছে। এবার এসে জানো তো তোমরা সবাই যে আমাদের দোকানের জিনিসপত্র বানাতে কতটাই টাইম লাগে, কেন 4-5টা আইটেমের উপরে থাকে। সকালে 4-5টা থেকে উঠে মা বাসনপত্র ধোয়া থেকে বাড়ির কাজ এরকম থাকে জানো তোমরা, তো সব কিছু করেছে, করে হাটে গেছে। ওখান থেকে একটু কম দামে সবজি পাবে, কারণ আমাদের শশা লাগে, গাজর লাগে, পার ডে 2 কিলো 3 কিলো, পার ডে 3 কিলো 4 কিলো করে লাগে। তো এইসব জিনিসগুলো বানাতে গেলে তো টাইম লাগবে, মানে কিনতে গেলে দেখে দেখে বেছে বেছে আমাকে নিতে হবে। সেরকম একটু দাগ দেখে নিল, বাড়ি নিয়ে এসে ওখানে কেটে ছেটে একটু ভালো করে সাফাই করে দিল, মানে ভালো করে পরিষ্কার করেই আমরা দিই, কেননা আমরা যেটা বেশি হয় সেটা আমরা নিজেরাও খাই। তো আলু বলো যা কিছু বলো সব কিছু ছাড়িয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারের দোকানটা দিই। তো বাকি যারা দেয় তারা কী করে, প্রফিট খোঁজে শুধু, কিন্তু আমাদের ওরকম মেন্টালিটি নেই যে হ্যাঁ প্রফিট তো প্রফিটের জন্যই দোকান করেছি, বাট এমনটা নয় যে মানে 2 টাকার জিনিস খাইয়ে 10 টাকা নিয়ে নেবো, এরকম মেন্টালিটি নেই। 8 টাকা খরচ হচ্ছে ঠিক আছে, অলমোস্ট সব মিলিয়ে 8 টাকা খরচ হচ্ছে, তখন আমি 10 টাকা বিক্রি করছি, 2 টাকা লাভ ঠিক আছে, কারণ সারাদিন দুজন খাটাখাটনি করছি, এ করছি সে করছি। তো ঘটনাটা হয়েছে কি, আমরা ব্রেডের একটা নতুন আইটেম তৈরি করেছিলাম, আমরা ফার্স্ট শুরু করেছি। তো যা কিছু আইটেম ছিল সেটা মার্কেট ডাউন চলছে বলে, এখন বিক্রি কম চলছে বলে, তো আমাদের সেল কম হচ্ছে, তো এই জন্য আমরা কী করছি, ব্রেডের আইটেমটা শুরু করেছি। তো পাশে আর একটা দোকানদার, তারা কী করেছে, আমাদের জিনিসটাকে কপি করে নিয়েছে। তো কপি করে নিয়েছে ভালো কথা, কপি করে এত হিউজ লেভেলে নিয়ে এসছে, তো আমাদের টোটালি আজকে কোনো বিক্রিই হয়নি। এবার মার মাথায় ঢুকেছে যে আমি এতগুলো টাকার জিনিস তৈরি করেছি, তাহলে আমি কী করবো সেগুলো, মার মাথায় এটা ঢুকে গেছে। আমি বলছি সব রকম বিক্রি মোটামুটি হয়ে গেছে। মা বলছে আমার জাহান আসপাক করছে, শরীর কেমন হচ্ছে, অলরেডি আমাদের বলেছি মায়ের হার্টের অপারেশন হয়েছিল, তো বেশি টেনশান নিতে পারে না। যাই হোক, তো মাকে অনেক বুঝিয়ে টুঝিয়ে ওষুধ দিলাম, ওখানেই বসে জলের বোতল নিয়ে গেছিলাম, জল খাওয়ালাম, নিয়ে এসে বাড়ি এসছে, বাড়ি এসে সঙ্গে সঙ্গে বলছে আমার জাহান আসপাক করছে, ফ্যান চালিয়ে দিয়ে আমি শুয়ে পড়বো। তো তখন আমার নিজেরও খারাপ লাগছে যে এত কষ্ট করে এত জিনিস বানিয়ে নিলাম, আমি এই জিনিসটা বুঝতে পারছি না, কারুর হিংসে করে কারুর পেটে লাথি মেরে কী লাভ পায় এটা। হ্যাঁ হয়তো তুই পয়সা কামিয়ে নিয়ে চলে যাচ্ছি, কিন্তু কাজটা তো ঠিক করিস নি, এটা আমরা ফার্স্ট শুরু করেছি, তো কিছু বলতেও পারবে না। তারপর এখনকার মার্কেটে গায়ের জোর অনেক কিছু ব্যাপার থাকে, সেগুলো আমি বেশি বলছি না। তো এই কারণে মায়ের শরীরটা খারাপ। তারপর মাকে বুঝিয়ে টুঝিয়ে বললাম, তারপর এই সন্ধ্যাবেলা দোকানে গেছিলো, তো মায়ের শরীরটা খুবই খারাপ ওই টেনশন থেকে, আর শরীরটা এমনি খারাপ, জানি না প্রচুর দুর্বল, সারাদিন তো ঘুমায় না, রেস্ট নেয় না, তো এই জন্য কাজটা ঠিক করেনি, এটাই আমারও মন খারাপ হয়েছিল, কিন্তু আমি নিজেকে সান্ত্বনা দিয়ে বোঝালাম। তারপরে তো যাই হোক, তো আজকে ব্লগটা কেমন লাগছে তোমরা জানিও অবশ্যই, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো কালকে আবার শনিবার রয়েছে, তো কালকে অনেক কাজ রয়েছে, দেখাবো, শেয়ার করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, সবাইকে গুড নাইট, টাটা।